পানির পরে বাঁশ ধরে খারাইছেন, কি আশা আপনার, কি করতেছেন? আমার আশার মধ্যে আমি এনে একলা বসে ছিলাম, একটা জিনিস চিন্তা ভাবনা করলাম। একটা লোক মানে স্বামী স্ত্রী দুইজনে চিন্তা ভাবনা করতেছে রাত্রে শুয়ে শুয়ে, যে আল্লাহ যদি আমাকে ঘরে একটা ছেলে সন্তান দিত তাইলে ও বড় হইলে ওরে নিয়ে আমরা ওয়াজে যাইতাম। তো তখন ওই দিন রাত্রেই কিন্তু ছেলেটা গর্ভে রইল, কিন্তু গর্ভে থাকাকালীন 3 মাসের কালে তার বাবাটা মারা গেল। বাবাটা যখন মারা গেল তারপরে 10 মাস পরে কিন্তু ওই ছেলেটা গর্ভবতী মায়ের উদরে জন্ম নিল। জন্ম নেওয়ার পরে এই ছেলেটা আস্তে 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 12 বছর বয়স হলো। তখন মায়ের মনে হয়েছে যে আমরা তো এরকম একটা পণ করছিলাম, তাহলে এই ছেলেটা নিয়ে আমার অজে যাম নাকি। তখন পোলারে কইলো, করার পরে মনে করেন আগে তো মনে করেন 6 মাস বাইরে এটা অজে যাইত, 6 মাসের খোরাক টোরাক নিয়ে পরে অজে মেলা করলো, পোলারে বুঝিয়ে টুজিয়া বাঁশ ডারেকের মতন গেছে। যাওয়ার পরে যায় যে বিরাট একটা বট গাছ, তখন ওই বট গাছতলা বইছে। তখন বসলে পারে তেন মায় কইতেছে যে গেদা ওয়াজে যামু কি নুজাই তুই আমার নিহাতে। তখন পোলাই কইলো যে কে মা জীবনে কোনোদিন এ কথা কইলো না, তাহলে এ কথা কইলো কে? পোলাটা আবার একটু চালাক আছিল। তখন পোলাটাই ওখান থেকে একটু মাটি না উঠাইয়া রুমালের মধ্যে বাঁধলো। কয় ঠিক আছে মা তুমি যা কও আমি তাই। ওখান থেকে আবার ঘুরে আইলে মাটিটাও আলাদা ছুঁয়ে দিছে। মা আর কোনোদিন ওই নিহার কথা কয় না। তখন পোলায় কয় কি কয় দেখি মা যে আমার এই কথাটা কইলো কেন বললো, তুই মাটির রুমালটাই না মায় বইয়া রেছে সেই ফিরার তলে দিছে 6 মাস পরে। তখন মায় কইতেছে গেদা তোরে জানি অজে যাইতে কি কইছিলাম। তখন চিন্তা করলাম মা গো 1.5 মাসের খোরাক দিবা আমারে, 1.5 মাস পরে আমি আইয়া তোমারে নিয়ে দেব। তখন ওই মাটি নিয়া তখন মেলা করলো সেই বট গাছের বগলে। 1.5 মাস বেড়ে যায় যাক বুড়া বেড়া নিরায়। তখন বুড়া বেড়ারে জিজ্ঞাসা করলো যে বাবাজি এই গাছের এনে কি সমস্যা আছে, ঘটনাটা ভাঙ্গা বললো। বলার পরে ওই মুরব্বীতে বললো যে বাবা গো তোমার মায়ের কোনো দোষ নাই, কিন্তু যে জায়গায় এই বসছিল এই জায়গাটায় অনেক আগে এখানে খানকি বাড়ি অর্থাৎ ব্যবসা বাড়ি ছিল। এই ছিল দেখা পরে পোলাই করলো যে আমার মায়ের তো আসলে কোনো দোষ নাই। পরে রুমালের মাড়ি ওই জায়গায় ফালিয়ে দিল। মায়ের কোনো দিনও নিহার কথা বললো না। তাই? হ্যাঁ। তো জায়গার এমনই কিছু জায়গা এমনই মনে করেন যে লাইন থাকে, কিছু কিছু দূষিত জায়গা থাকে। ঠিক আছে। আমাদের বাড়িতে আমাদের গ্রামে একজনের একটা সার ফালতো, ওই পালের সার খালি গুতাইতো। তখন করছে কি ওনার হলো এক ঠ্যাঙ্গের মধ্যে মনে করেন যে দড়ি দিছে, সিংহে দড়ি দিছে, কানে ভেস দিছে, দিয়া বান্ধা থইছে। এনে একটা ছাত্র মেলা করছে। এনে ছাত্র মেলা করলে তখন ওটা দিছে ফোফানি। তাহলে ওই ছেলে একটা ফাঁস পাতার মধ্যে লেখছে আরে বাপ সাজা পারবা না তা, অর্থাৎ তুমি 3 জায়গায় বান্ধা, এই কথাটা লেখছে। কিন্তু সামনে যাইয়া এক রাজায়, সে রাজবাড়ির ওই স্কুলে যায়, ওই রাজায় প্রতিদিন সে বয়, কিন্তু রাজার নগে রাজার বোন নগে উজিরে বুদ্ধি করছে পরে মাইরা হলাইব রাজারে, মাইরা উজিরের কাছে বিয়া ববো। তখন ওই যাইতে সময় ওই কাগজটা ওনে পয়রা রয়েছে, এক নাবিত্রে মিটাইছে 300 টাকা দিব। তো 300 টাকা দিব সেভ করার সময় রাজার অলকম কাইটা দিব। তে যখন কাইটা দেওয়ার নিকে চিন্তা ভাবনা সাবান টাবান দিছে। এখন দেখে কি চেয়ারে বইয়া কেরে কানাই দেখছেন মানে ওই কাগজটা কিসের। তখন আইনা দিছে। আইনা দেওয়ার পরে এনে রাজায় পড়তেছে বাপ সাজা পারবা না তা। নাবিতে কয়েকে কয় হুজুর 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 আমার কোনো দোষ নেই, এটা রানী বাবার রোজিরের দোষ। হ্যাঁ বৃত্তান্ত কি হলো? তখন এই বাঙ্গা ব্যাখ্যাটা বললো। তখন রাজায় কি করলো, ওই ছেলে এই কেরা লেখছে এটা তারে ডাকলো, তারে ডাইকা এনে তার রাজ্যটা ওই ছেলের নামে আর রাজার এক মেয়ে আছে তার নামে লিখে দিল। আর রানীরে ডিভোর্স করে তামার পাতিলে রানীরে কইলো তুমি উজিরের নগে রাজত্ব করে খাওগা। রানীরে উজিরে বাই করে দিল। ওই ছেলে আর মেয়ে রাজত্ব চালে গেল। এর কারণে বুদ্ধির নাম রাজা। এর নিয়ে বলে বুদ্ধির নাম হলো রাজা। ঠিক।